নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সবাই তো আমরা প্রতিদিনই নর্মাল রুটি কম বেশি খেয়েই থাকি। একবার এইভাবে তন্দুর রুটিটা ঘরেতে বানিয়ে দেখো। এইটা বানানো এতটাই সহজ এবং খেতে অত্যন্ত মজাদার। যে বাড়ির বাচ্চারা পর্যন্ত রুটি খায় না, সেই বাড়ির বাচ্চারা এই তন্দুর রুটিটা খাওয়ার পরে আবার দ্বিতীয়বার চেয়ে খাবে। তন্দুর রুটিটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি আটা ও 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, অল্প একটু ইস্ট দিয়ে দিচ্ছি। এই ইস্টটা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে। ইস্টটা দিলে পাউরুটি, তন্দুর রুটি, নান এগুলো খুব সুন্দরভাবে হয়। 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন ও অল্প পরিমাণে একটু চিনি দিয়ে হালকা একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। ময়মটা যত ভালো হবে এই তন্দুর রুটিটা ততটাই সুন্দর হবে। উষ্ণ গরম জলটা দিয়ে মাখলে তবেই এটা পারফেক্ট হবে। তোমরা তো তেলে ভাজা তন্দুর রুটি অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টে অনেকেই খেয়েছো। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। ভালো করে মেখে নিয়ে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 1 ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তোমাদের হাতে সময় থাকলে 2 ঘন্টাও রাখতে পারো। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছ অনেকটাই ফুলে গেছে, কত সুন্দর সফট হয়ে গেছে। এই যে ময়দাটা ফুলে গেছে সম্পূর্ণ ইস্ট দেওয়ার কারণে, দেখতেই পাচ্ছ অনেকটা জালি জালি ভাব চলে এসছে এবং একটু রুটির সাইজের থেকে একটু বড় সাইজের ডো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের হিসেব মতো ডো তৈরি করে নিতে পারো। এখানে কিন্তু বেলার জন্য আমি কোনো রকম তেলের ব্যবহার করছি না। অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে হালকা হাতে ঠিক এইভাবে বেলে নিতে হবে। চাইলে তোমরা এখানে আটা দিয়েও বেলে নিতে পারো। লো ফ্লেমে সম্পূর্ণ রুটিটা একটু ভালো করে সেঁকে নিতে হবে, কোনো রকম হাই ফ্লেমে করা যাবে না। ভালো মতো সেঁকা হয়ে গেলে একটা জালির সাহায্যে ঠিক এইভাবে রুটিগুলো ফুলিয়ে নিতে হবে। সম্পূর্ণ দেখতেই পাচ্ছ রুটিগুলো কত সুন্দর হয়েছে। এই তন্দুর রুটি দিয়ে তড়কা, চিকেন কষা, কাশ্মীরি আলুর দম, প্রতিদিন একঘেয়েমি রুটি খেতে খেতে বোরিং হয়ে গেলে অবশ্যই একবার এই তন্দুর রুটিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের সপরিবারের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করবে। পরের রেসিপিতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।